তাড়াতাড়ি আয়। বদ্দা কেন আরে তোর এত রাজ্যের ভালো না, এইভাবে দেখাটা কি করছিস কেন? তাড়াতাড়ি বাড়ি আয়। এই না বাড়ালে কি করবি রে? জব্বরের বাটাম ফাটাবো আয়। এই তার পাতা তোর মরা মারছি দিবরে টেরি ওদিক তাকাচ্ছি তাকান তো চাচা করবো না কি করবো? একটা করে বুদ্ধি দিচ্ছি সুন্দরভাবে ভক ভক করে পালিয়ে যাচ্ছে। সস্তরাকে নদীতে নল ঠাকুর মানে ছোলা করে ভাসিয়ে দিয়ে চলে গেল। পেরেছে ভালো করে ধরতেও পারিনি এবার। তাই তাড়াতাড়ি বুদ্ধি শোন, হ্যাঁ সব তো চলে গেছে না? এবার এক কাজ কর, কার সাথে আমার সাথে কি কাজ করবো? শোন, এবার তোকে আমি চেক করবো, নিচে তোর পরীক্ষা করবো। পরীক্ষা সুন্দরভাবে ঘুরছে ধাপে ধাপে ঘাটে ঘাটে। এবার তোর সাথে আমার কিছু কাজ আছে। কি কাজ? তোর শরীর থেকে হ্যাঁ। টেনে আনবো কিছু তুললাম ফুলের চায়, কাজের সাবান বানালাম বানিয়ে কাজের থেকে বলবো ওরে ওরে বাবা কাজের চা। আর তুই উড়াল দিয়ে গিয়ে পরে সুন্দর বালি ভেলারপুরে পরে তার স্বামীর নন তারা দুটো খেতে বল। কাম করে কাজ হয়ে যাবে মাসি বাবা খেলিছেরি। উড়াল দিয়ে সুন্দর বালি ভেলারপুরে পরে তার সাথে তারা দুটো খাবে, অন্য স্বামী ঘুরতে যাবে, সে যেতে ওর স্বামীর নয় তারা খেলে যে তোর মতো চোখে যাবে নি। আমার ভগবান করে ভগবান করবে। পরীক্ষা করবি ঘাটে ঘাটে, আবার তুই রক্ষা করবি, চোখ কেন খেতে দিবি। থাক চলে গেলাম। স্বপ্ন দেখা পিয়া রাতে স্বপ্ন কাকে ছাপের ছিল কোথায় বাবা? আশীর্বাদ করি কাকা। বলি মা বলো আজ তুমি আমাকে কিসের জন্য জন্ম দিলে মা? আজ আমি পাখায় বর্ণে আমি চোখে দেখতে পাই না গো মা। বলি আজ কাকা আমি তোমার কি কাজে লাগতে আজ আমি তোমাকে জন্ম দিয়েছি, আজ আমার কাজের জন্য, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি আমার স্বার্থের জন্য। তাই বলি কাকারে আজ তুই ভালো করে জানি আমি দেবেতে মহাদেবের গুণা পদ্মা মনসা আজ প্রত্যেকটা দেবতার পুজো হচ্ছে মন্দিরে প্রার্থনা করে দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমার পদ তালে কেউ এক ফোঁটা ফুল জল দেয় না, আমার দেবী বলে স্বীকার করে না। তাই চন্দ্র সদাগরের সাথে বাদ সেজে আমি এত দূর এসেছি, তোকে জন্ম দিয়েছি। এই যে চন্দ্র সদাগরের সপ্তম পুত্র ঋষি বেউলা তিথি কলার ভেলা দিয়ে তার মনে শান্তি নেই শান্তি ভান্তি চলে আসছে। আমি তোকে ভেলার উপরে রেখে দেবো। এই সুন্দর বাড়ির চোখ দুটা চোখ তোকে খেতে হবে বাবা। বল আজ সেখানে আমি যেতে পারবো না। কেন? আর তুমি যদি নিয়ে যাও তাহলে হয়তো আমি পারবো না। আচ্ছা আমি তোমাকে বরগাছের উপরে রেখে দিচ্ছি, চলো বাবা। বেশ কয় মাস ধরে এই নদীর জলে ভাসছি। আজ অনেক বিপদের সম্মুখীন হয়েছি। হয়তো জানি না আর আমি কতদিন ভাসবো, আর কবে ভাসতে ভাসতে গেলে আমি সোনার দেখা পাবো। না না ভগবান, আজ তুমি আমাকে বিপদ দিচ্ছ, আজ তুমি আমাকে রক্ষা করো। আমি এর সামনে এগিয়ে যাই, দেখি আজ কবেই গেলে আমি সোনার বলি কাকা এই যে সুন্দর মানে আছে উড়াল দিয়ে তার বেলার প্রাণ করে আশীর্বাদ করি বাবা।
তাই বাবা কাকারি আজকে এই দুঃখের দিনে আজ কেন সুখের রাত ডাকছিস বাবা? একবারে আজ আমার দুঃখী পাখি গো মা, আজ কাল বৈশাখী ঘরে ছিল, আজ পিতা মাতা হারিয়ে আজ তোমার কাছে এসেছি মা, একটু খাবারের জন্য। আজকে আমাকে খাবার দিতে গো মা। বারে দাদা বা, আজ তুই এমন সময় সেই জনম দুঃখিনী মায়ের কাছে খাবার চাইনি। আজ আমি জানিস বেশ কয় মাস ধরে এই নদীর জলে ভাসছি। আজ আমি তো নিজে না খেয়ে আছি, আর তুই আমার কাছে এসে খাবার চাইছি। আজ আমি তোকে কি খেতে দেবো বাবা? আজ আমার 2.5 দিন হলো জন্ম মা, আমি সত্যি কোনো খাবার খেতে পারিনি মা। আজ তুমি যদি আমাকে খেতে নরম খাবার দাও মা, আমি খেয়ে এখান থেকে উঠে চলে যাবো গো মা। আজ তো শক্ত খাবার খেতে পারি না, আজ তো গরম খাবার খা। তাই ভাবি, আজ শক্ত নরম খাবার কোনো খাবার নেই। আজ আমার কাছে বলে রাখিস ওরা। আমাকে খেতে না দাও, তাহলে আমার গলাটা টিপে বাঁচবে, তাহলে সঙ্গে ভাসিয়ে যাবো না। আজ তুই আমাকে এমন বিপদের মুখে ঠেলে ফেলে দিবি বাবা। আজ না পারছি আমি তোকে ছেড়ে দিচ্ছি। আজ আমি না পারছি আমি তোকে রেখে আমার ভেলা নিয়ে চলে যেতে। আমি এখান থেকে কোথাও যাবো মা, আমি যেখানে যাই আমাকে দূর দূর করে মা আমাকে মারার জন্য তোমার প্রস্তুত হয়ে থাকে গো মা। ও মা, তুমি আমাকে খেতে দাও, আর নয়তো তুমি আমাকে মেরে চলে আপনি কি খেতে ভালোবাসেন? আজ আমার কাছে তোকে দেওয়ার মতো কোনো কিছু নেই। আমি যে মারা খেতে ভীষণ ভালোবাসি গো মা। আজ তুমি যদি আমাকে মারা দাও, আমি ফিরে এখান থেকে চলে যাবো ভালো। না, আজ তুই মরা খেতে চাস না, তো জানিস না আজ এই মরা হচ্ছে আমার স্বামী। আজ যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, আজ আমি যাকে আমি এক জায়গাতে আমার সাথে তার বিয়ে হয়েছিল। তাই কাকারি ও মা, আমার পরে স্বামী আজ আমি আমার শ্বশুর বাবার দেওয়ার কথা আমি রাখতে পারবো না। আজ যদি আমি এই কাকাকে খেতে না নিয়ে চলে যাই, আমি দেশ সমাজে তোমাকে নিয়ে জীবন দান দিতে পারবো না। কারণ সেই কাকা আমাকে অভিশাপ করবে, আর অভিশাপের কারণে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আজ আমার যতই কষ্ট হোক না কেন, তোমাকে যে সেই কাকার হাতে আমাকে তুলে দিতে হবে। আর তাছাড়া আমার কথা কাকারে মা, এই কাকা মা গো, আজ তুই উঠে আয় বাবা। আজ আমার যত কষ্ট হোক না কেন, আমি আজ আমার প্রাণ গোবিন্দকে আমি তোর হাতে তুলে দিচ্ছি বাবা। মা গো, তুমি আমাকে খাবার দিলে গো মা, আজ তুমি দাও। আজ তুই আমার স্বামীকে আমার চোখের সামনে খাস না, আজ তুই নিয়ে আমাকে খাস বাবা। ওই আমি
পারবো না। পোকলা আলেকে ডাকতে পারবা তুমি? আচ্ছা, বাবা বলে ডাকছে। বাবা, আমি যে আমার বাবাকে খেতে পারিনি গো মা। আমি আমার স্বামীকে যেভাবে খেয়েছি, আজ তুই সেই তোর নরম করতে আমাকেও তুই খেয়ে নে বাবা। আজ তবে কি আমার স্বামীকে তোর ক্ষুধা নিবারণ হয়নি? আজকে আমার স্বামীকে তোর ক্ষুধা নিবারণ না হয়। আজকে আমাকে খেয়ে তোর ক্ষুধা নিবারণ কর বাবা। আজকে এই কথা বলছিস রাজা? হ্যাঁ মা, আজকে আমার স্বামীকে খেতে পারছি বাবা। জানো মা, আমার বাবার যে আমি আমার ছুটবে মা। আজকে আমি তো হরিনাম লেখা আছে বাবা। আরে হরিনাম খেতে যাবে, হইতে পারবো না। আজকে যদি আমার স্বামীকে খেতে পারি, তাহলে আজকে বাবা আজকে আমার স্বামীকে তুই আমার বাচ্চা বাবা। বড় কাকা, ও ধরো ধরো আজ তাহলে আমার খাবার খেয়ে পাবো না কাকা না। আজকে দুপুরে ভাবছি, আজ তুই তোর জনম দুঃখে মায়ের কাছে খাবার খেয়েছি। আজকে তোকে না খেতে দিয়ে আমি খেতে পারবো না। আজকে যখন আমার স্বামীকে খেতে পারি, আজকে আমার স্বামীকে খেতে বসি। আজ আমি জল খাবে? এই জল খাবো না চা খাবো?
জননীকে 3টার সময় আসতে বলি না গো 3টার সময়, এই সময় 3টা কোথায়? আর তুমি আমাকে বলো, আমি যদি সেই সময় দিতাম বাবারে, আজ তুই উড়ে গিয়ে যদি দেখি আজ আমার মা রান্নার সময় রান্না করছে, তখন এই পত্রখানা দিবি না। বলি না গো, আর সেই সময় যদি আমি পত্রখানা নিয়ে হাজির হই তাহলে কি হবে? তখন যদি সেই পত্রখানাটি হয়তো আমার মা রান্নার সময় রান্না করছে, আর এই পত্রে লেখা আছে আমার দুঃখে কষ্টে, তাই এই দুঃখ কষ্ট দেখে হয়তো আমার মা রান্নার সময় আজ গায়ে আগুন লেগে পুড়ে মারা দিবে। ঠিক আছে মা, আর সেই সময় দিব না। আর কোন সময় দিব না মা? বাবারে, আজ যখন আমার মা রান্নার সবাই থেকে বেরিয়ে যখন আজ সন্ধান করতে যাবে সেই গাঙ্গুলিয়া হবে, আজ তখন এই পত্রখানা দিবি না বাবা। বলি মা, আর সেই সময় যদি পত্রখানা দিই তাহলে কি হবে? হয়তো সেই সময় পত্রখানা থেকে আমার মনে দুঃখের কষ্টের কথা শুনে হয়তো সেই নদীর জলে আমার মা ডুবে মারা যেতে পারে বাবা। ঠিক আছে মা, আমি সেই সময় তো দিব না। আর কোন টাইম বাকি আছে মা? তাই বাবারে, আজ যখন আমার মা চান খান সে আসবে, এসে তখন অন্ন খেতে বসবে, সেই সময় বলি মা গো, আর সেই সময় যদি আমি পত্রখানা নিয়ে যে হাজির হই তাহলে কি হবে? কারণ সেই পত্রে আমার মনে দুঃখের কষ্টের কথা লেখা আছে। যদি আমার মনে দুঃখের কষ্টের কথা শুনে হয়তো আমার মা অন্ন ভোজন করতে লেগে হয়তো অন্ন আজকে মারা যেতে পারে। তাই এই 3টির সময় দেখে দিয়ে পত্রখানা। ঠিক আছে মা, আমি এই 3টির সময় বাদ দিয়ে পত্রখানা নিয়ে যে হাজির হব। তুমি পান ভরে আশীর্বাদ করো আর আমার চক্ষু ফুটিয়ে দাও, আজ পাখায় বর দিয়ে দাও, আমি উড়াল দিয়ে চলে যাবো। তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি কাকা। আজ আমি তোর চক্ষু ফুটিয়ে দিলাম, জানাই বল দিয়ে দিলাম, উড়ে চলে যা তুই, জানি না হয়। ঠিক আছে মা। সুন্দর বাড়ি তাদের বাচ্চার মুখে একটা পত্র লিখে দিয়েছে, কিন্তু পত্র দিয়ে কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। পত্রতে কি লেখা আছে না লেখা আছে তাও জানি না। এই পত্র নিয়ে চলে যাব আমি আমার ন্যাত দিদির বাড়ি।
তো দিদি রে আমি আমি পদ্মারে আব্বাসে আয় তাড়াতাড়ি আয় ওর দুলাভাই চা খাইবে আব্বাস ছোকরা আব্বাস ছোকরা এসেছে টাকা ইনকাম করছে কি বলবি বলে পত্র করতে পারবে মা গুডানে পানি গুডানে যাচ্ছে রাম 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 এই চিঠিখানা যদি ওর মায়ের কাছে যেত তাহলে তো ওর মনের আশা পূরণ হয়ে যেত কি রে এই চিঠি কি লেখা আছে জানি কি লেখা আছে প্রথমে লেখা আছে ডায়েরি করি ডায়েরি কি রে মানে ওর মা প্রণাম দিয়েছে তো সেটা বল তারপরে লেখাছে মা আমি বেলা নিয়ে ভাসছি হ্যাঁ কান্দেছে তারপর লিখেছে বাবা মাকে প্রণাম দিও হ্যাঁ বাবাকে প্রণাম দিতে হ্যাঁ তারপর লিখেছে মা তারপর শোন তারপর লিখেছে আমি একটা কাকার মুখে চিঠি দিলাম সেই চিঠি পাওয়ার সাথে সাথে তুমি কাকাকে উত্তর ভরে খেতে দিবে আমার যত ভাই বোন দাদা দিদিরা পাড়াতে বসবাস করে আমাকে আশীর্বাদ করতে বলো এখন কি করবো তাই বল এক কাজ কর কার সাথে তো আমার সাথে বল তোর বুকে যা টাকা আছে আমাকে খুলে দে আমি সাহেব বাজার যাবো যে যা তুই পারবি হ্যাঁ শোন তাহলে তুই সাহেব বাজার যা যে এ তোকে 80 বছর এই কুড়ি রূপ ছেড়ে দিতে হবে হ্যাঁ ছেড়ে দিয়ে 180 বছরের রূপ কুড়ি রূপ বললাম